অনেক হুজুরকেই বলতে শুনি যে সন্তানের উপর পিতামাতার হক, কিন্তু কোনো হুজুরকে এইটা বলতে শুনি না যে পিতামাতার উপর সন্তানের হক আছে। পিতামাতার উপর সন্তানের হক হলো যে সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তখন তার ভালো সুন্দর নাম রাখতে হবে। একটি হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহাব্বা ইসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান, রাওয়াহু মুসলিম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলার কাছে লোকেদের নামের মধ্যে প্রিয় নাম রয়েছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই নামগুলি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। তো এই সুন্দর নাম রাখতে হবে, সন্তানের নাম রাখতে হবে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, এই নামগুলি রাখতে হবে। আমাদের দেশে লোকেরা নাম রাখে সফন, তফন, খোকন। আমার ভাইয়ের নামও খোকন, এখনও লোকেরা খোকন বলেই ডাকে। আমার আরেক ভাইয়ের নাম সফন, যদিও নামটা পরিবর্তন হয়েছে আরও অন্তত 30 বছর আগে। ওই সফন নামটাকে মানে বাদ দিয়ে আলী আকবর রাখা হয়েছে, কিন্তু অনেকে এখনও সফন ডাকে। এই নামগুলি কি অমুসলিমদের নাম না? তারপরে মিন্টু, জান্টু, জন্টু, ফিন্টু, এই নামগুলিও আমার ভাইদের নাম। এই নামগুলি কি অমুসলিমদের নামের মতো না? অবশ্যই নামগুলি এই হিন্দুরা আমাদের দেশে বসবাস করেছি বিধায় এই হিন্দুরা যেভাবে নাম রাখতো আমাদের দেশে এভাবে নাম রাখতো। নামের মধ্যে শুধু পার্থক্য করত, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ খোকন। ওই তারা মোহাম্মদ ব্যবহার করতো না, তারা শ্রী খোকন, তারপরে শ্রী মিন্টু, শ্রী জান্টু, শ্রী সফন, ওই তারা ব্যবহার করতো শ্রী, কিন্তু নামটা একই। আর মুসলিমরা ব্যবহার করতো মোহাম্মদ, কিন্তু নাম একই, ওই সফন, তফন, খোকন, মিন্টু, জান্টু, জন্টু। এই নামগুলি আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আর এটা হচ্ছে হক, এটা হচ্ছে সন্তানের হক। সন্তানের ভালো সুন্দর নাম রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন। আর এই নাম রাখতে হবে 7 দিনের মাথায়, আগেও না পরেও না। একটি হাদিস শরীফের মধ্যে আসছে, মাল গুলামি আকিকাতু কুল্লু গুলামি রহিনাতু অমুরতাহান্নু বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, রাওয়াহুল খামসা। হাদিসটি কিন্তু 5টা হাদিসের গ্রন্থের মধ্যে আসছে। খামসা মানে 5। বলছে কুল্লু গুলামি রহিনাতু অমুরতাহান্নু, যে প্রত্যেকটা শিশু বন্ধক থাকে আকিকার কাছে, আকিকার উপর বন্ধক থাকে। অতএব সন্তানের বয়স যখন 7 দিন হবে, ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, তার এই যখন 7 দিন হবে তখন তার জন্য জবাই করতে হবে, তার মাথার চুল ফেলে দিতে হবে, তার ভালো নাম রাখতে হবে, ইউসাম্মা তার নাম রাখতে হবে। তারপরে তার জন্য জবাই করতে হবে, অর্থাৎ তার জন্য আকিকা করতে হবে এবং তার মাথার চুল ফেলে দিতে হবে। আমাদের দেশে এগুলা 7 দিনে করে না, অথচ কুল্লু গুলামি রহিনাতু অমুরতাহান্নু বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিঈ। ইয়াওমাস সাবিঈ, ইয়াওম মানে দিন, সাবি মানে 7। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 7 দিনের মাথায় বলেছেন ইয়াওমাস সাবিঈ ওয়া ইউসাম্মা ইউহলাকু রাসুহু, যে তার সুন্দর নাম রাখতে হবে, তার পক্ষ থেকে আকিকা করতে হবে, তার চুল ফেলে দিতে হবে। এটা 7 দিনের আগেও হবে না, পরে হবে না, 7 দিনই করতে হবে। কেন করতে হবে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই করতে হবে। কিন্তু ওই 7 দিনে আকিকা করে না। আকিকা করতে যা খরচ হয় তার থেকে বেশি খরচ করে মিলাদ পড়িয়ে দেয়। 5 জন হুজুর দাওয়াত দেয়, 5 জন হুজুরের 1000 টাকা দেয় বা 1500 টাকা দেয়,
বা যারা একটু ধনী তারা 5 জন হুজুরে 2500 টাকা দেয় হাদিয়া। হুজুরদেরকে 3-4 পদের খাবার খাওয়িয়ে দেয়। গরু গোস্ত আনে, মুরগি গোস্ত রান্না করে, মাছ, ডিম, মানে খুব সুস্বাদু অনেক খাবারের ব্যবস্থা করে। অথচ আকিকা একটা মেয়ে যদি হতো তাহলে একটা ছাগল, একটা বকরি বা আপনার খাসি বলেন, একটা বকরি জবাই করে দিলে হতো তার পক্ষ থেকে আকিকা। আর ছেলে হলে 2টা বকরি জবাই করে দিলে হতো তার পক্ষ থেকে আকিকা হয়ে যেত। কিন্তু তার চেয়ে বেশি খরচ করে কিন্তু আকিকাটা করে না, আকিকাটা করে না। আমাদের এই ভুলটাই আমাদের এই এলাকার মধ্যে, আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে দেখি লোকেদেরকে বেশি এই ভুলটা করতেই দেখি। ইচ্ছে করলে সে আকিকা করতে পারতো, কারণ ওই যে হুজুর বলেছে, হুজুর বলে মসজিদের হুজুর বলতেছে আকিকা 7 দিনের দিনও না করলেও হয়, 14 দিনের দিনও করতে পারবেন, 21 দিনের দিনও করতে পারেন, হাদিসে আছে। কোন হাদিসের মধ্যে আছে হুজুর আপনি বলেন, কোন হাদিসের মধ্যে আছে যে আকিকা করতে হবে 14 দিনে করা যাবে বা 21 দিনে করা যাবে, এমন একটা হাদিস বলেন আপনি। বা আপনি বলতেছেন না জীবনে একবার করলেও হবে, হুজুরে ভুল বলতেছে, হুজুর ভুল বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমাস সাবিঈ, 7 দিনের দিনও করতে হবে, ইয়াউমাস সাবিঈ 7 দিনের দিনও করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আর আপনি বলতেছেন, হুজুর বলতেছেন 14 দিনের দিন। ওই যে হুজুরে 14 দিন পরে আকিকা করলে হবে বা 21 দিন পরে করলে হবে, অথবা জীবনে একবার করলে হবে। এই জন্য লোকেরা আর এখন ওই 7 দিনের দিন আকিকা করে না। বা যে 14 দিনের দিনও বলে হুজুর, 14 দিনের দিনও আকিকা করে না লোকেরা, 21 দিনের দিনও করে বলে, 21 দিনের দিনও করে না। অর্থাৎ ওই যে হুজুরের লাস্টের কথা যেটা বলেছে, যখন আপনার সুযোগ হয় আপনি তখনই করে দিতে পারবেন আকিকা। এই জন্য লোকেরা আর আকিকা করে না, ওই লাস্টে কোরবানির ঈদের দিন গরু জবাই আর আকিকা একসাথে করে। এটা হুজুরের দোষ, এটা সাধারণ পাবলিকের দোষ না। সাধারণ পাবলিক তো জানে না, বুঝে না। সাধারণ পাবলিকদেরকে আপনি যেমনি বুঝাবেন তারা এমনিই বুঝবে। সাধারণ পাবলিক হচ্ছে এমন, সাধারণ মুসলিম হচ্ছে এমন, আপনি তাদেরকে যেমনি বুঝাবেন তারা তেমনিই বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকিকা করতে হবে 7 দিনে, আপনি বলতেছেন 14 দিনে, আপনি বলতেছেন 21 দিনে। তো যা হোক, এটা হচ্ছে ভাই সন্তানের হক। সন্তানের হক হচ্ছে পিতামাতার উপর, সন্তানের হক হচ্ছে সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তার জন্য ভালো একটি নাম ঠিক করে রাখবেন, একটা ভালো নাম পছন্দ করে রাখবেন। সাহাবীদের যেই নামগুলা ছিল, অনেক সাহাবীদের নাম তখনই মানে আব্দুর রহমান নাম ছিল, আবদুল্লাহ ছিল। পরবর্তীতে যাদের নাম, যেমন একজন এক ব্যক্তির নাম আব্দুল উজ্জা ছিল, আব্দুল উজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আব্দুর রহমান রেখে দিয়েছেন, নাম পরিবর্তন করেছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিলালের বাপ, বিড়ালের আবু মানে বাবা, হুরায়রা মানে বিড়াল। আবু হুরায়রা বলা হয়েছে, আবু হুরায়রা একজন সাহাবী আছে, কিন্তু ওনার নাম আগে ছিল আব্দুল শামস, অর্থাৎ ওই অরুণ দাস, ওই সূর্যের সন্তান বলা হয়তো আর কি। শামসুন মানে সূর্য, এটা আপনারা জেনে রাখবেন, আরবি শব্দ শামসুন মানে সূর্য। ওই সূর্যের বান্দা এই আবু হুরায়রার নাম ছিল ওনার ইসলাম গ্রহণ করার আগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উনি ইসলাম গ্রহণ করেছেন, তো ওনাকে বললেন যে আপনার নাম কি? তিনি বললেন আমার নাম হচ্ছে আব্দুল শামস, অর্থাৎ সূর্যের বান্দা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি সূর্যের বান্দা হতে যাবেন কেন? আপনি মুসলিম, আপনি তো আব্দুল্লাহ হবেন, আপনি আল্লাহর বান্দা হবেন, আপনি আব্দুর রহমান হবেন, আব্দুর রহমানের বান্দা হবেন, আপনি হবেন আব্দুর রহমান, রহমানের বান্দা, আপনি হবেন আব্দুর রহিম, দয়াবান মেহেরবানের বান্দা হবেন আপনি, রহমানের বান্দা, রহিমের বান্দা হবেন আপনি। অর্থাৎ ওনার নাম পরিবর্তন করে দিয়েছেন আব্দুর রহমান। ওনার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল শামস থেকে পাল্টিয়ে আব্দুর রহমান রেখে দিয়েছেন। তো আব্দুর রহমান নামে উনি পরিচিত ছিলেন, ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাসায় গেলেন, দেখলেন যে ওনার মানে বগলে নিচ্ছে বিড়াল, কাঁধে বিড়াল, ওনার পায়ে উনি বসে আছে, ওনার চারিদিকে বিড়াল ঘোরাঘুরি করতেছে। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে, বিড়ালকে যাতে আদর করে ওই যে আবু হুরায়রা, তো এই জন্য ওনাকে আবু হুরায়রা বলে রেখেছে, এ আবু হুরায়রা বিড়ালের বাপ, তখন ওই নামে উনি পরিচিত হয়েছেন। তো যাক, বলতেছিলাম এই নামগুলি যাদের সফল নাম, এই নামগুলি পরিবর্তন করতে হবে। আপনার যদি মুসলিম যদি হন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আল্লাহর বিধানকে যদি আপনি মেনে নেন, আল্লাহ রাসূলের বিধান যদি মেনে নেন, আপনার এই নাম পরিবর্তন করতে হবে। তখন আপনার নাম পরিবর্তন করতে হবে, তখন হচ্ছে হিন্দুদের নাম।
তফন এগুলা হিন্দুদের নাম, সফন হিন্দুদের নাম, তারপরে খোকন এগুলো নাম পরিবর্তন করতে হবে, মিন্টু জান্টু জন্টু এগুলো নাম পরিবর্তন করতে হবে, নাম রাখতে হবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সাত্তার। হ্যাঁ, এইভাবে আপনার নাম রাখতে হবে। আমার নামটা আমি শুনেছি আর কি, আমার নাম ফিরোজ, যদিও এটা ইয়াগ ফিরুজ জুনুবা, ইয়াগ ফিরুজ জুনুবা কোরআনের ভাষা, কোরআনে আছে, এটা আরবি নামেই, মানে তিনি ক্ষমা করে দিবেন। জুনুবা ইয়াগ ফিরুজ মানে তিনি ক্ষমা করে দিবেন আপনাকে, ইয়াগ ফিরুজ জুনুবা মানে আপনার পাপসমূহ। তো ফিরুজ ইয়াগ আর ফিরুজ এটা একসাথেই, ইয়াগ ফির মানে ক্ষমা করে দিবেন, ফিরুজ অর্থাৎ আপনার জুনুবা অর্থাৎ যত গুনাহ আছে জুনুবা জামিয়া, সেটা যদি বেশিও হয় তাহলে সেটাও ক্ষমা করে দিবেন। তো যাই হোক, আমার নামটাও কিন্তু শুনেছি, এই নামের একটা ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, এই জন্য আমি এই নামের উপর আমার ঘৃণা আসে। তো যেটা হোক, তারপর আমার নামটা এরকম কোনো শিরিক বা বিদআত বা মুসলিমদের নাম এমন না, আমার নামটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আমি বলবো নাম রাখবেন, সন্তানের যাতে নাম রাখবেন সুন্দর নাম রাখবেন, নাম যাতে আর পরিবর্তন না করতে হয়। আল্লাহ তাআলা বুঝার জন্য তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।